তোমাদের সব কিছু টেনে নিয়ে আসবো আমার হাতের মুঠোয়। হ্যাঁ স্যার, আমি তৈরি স্যার। জি স্যার, আমি ফিল্ম লোড করে রেখেছি। আপনার স্বামীরে খুন করা হয়েছে। কে বললো তোমাকে? কেউ কয় নাই, আমি নিজেই দেখছি। স্যার, আপনার তুলনা হয় না স্যার। আপনি দাবা যেমন ভালো খেলেন, সারা দেশে ঠিক একই খেলা খেলছেন স্যার। আশ্চর্য! ব্যাপারটা কি বলো তো? এটা তো আমাদের না। তা তো বুঝলাম, কিন্তু আমাদেরটা গেল কোথায়? আপনি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন। সারফুদ্দিন, যদি নাকে তেল না দিয়ে পায়ে তেল দেই তাহলে ঘুম কম হবে? এ ছবি তুমি বিশ্বাস করো না, তোমার আমার ভালোবাসায় কেউ ফাটল ধরাতে চাইছে। মিথ্যে কথা, মিথ্যে বলতে বলতে তুমি একটা বাজে লোকে পরিণত হয়েছো। কিছু বলতে হবে না, চলো। জি, আমি স্যারকে বলবো। যায় রে যায় রে যায় যায় রে সময় যায় যায় রে যায় জীবন, আধারের বুকে আলোর কণা খুঁজছে পথিক মন। যায় রে যায় রে যায় যায় রে সময় যায় যায় রে যায় জীবন, আধারের বুকে আলোর কণা খুঁজছে পথিক মন। হোক না যতই শক্ত বাঁধন সুখ পাখিটার পায়, তবুও পাখি যায় উড়ে যায় কোন সে অজানায়। যায় রে যায় রে যায় যায় রে সময় যায় যায় রে যায় জীবন, আধারের বুকে আলোর কণা খুঁজছে পথিক মন। এই তো চলছে পুতুল খেলা হরেক রকম মন, এই তো চলছে পুতুল খেলা হরেক রকম মন। সুখ দুঃখের মিলন মেলায় এই তো ভুবন, এই তো ভুবন, এই তো ভুবন। চাইছিলাম তো অনেকেরে, কিন্তু এখন তো কাউরে পাইলাম না। এখন আপনারে চাই। আমাকে? বাহ, ইন্টারেস্টিং। চলুন তাহলে। ইয়ে মানে আপনারে মানে টাকা চাই। তো আপার কাছে কিছু টাকা পাওনা ছিল। সরি, এ ব্যাপারে তার সাথেই কথা বলবেন। ওইতে তো চাই, কিন্তু তারে তো ঠিক আছে ঠিক আছে। আপনি বড়ই সুন্দর, আপনারে আমি নায়িকা বানাবো, রেডি থাকতে। কোথায় দিদি, কোথায়? আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়ার কথা বলে কোনো খবর নেই। আপনি তিথি ম্যাডাম? আরে আপনাকে আনার জন্যই তো আমি এয়ারপোর্টে যাচ্ছিলাম, কিন্তু আপনার ফ্লাইট তো ছিল 3টায়। আমি একদিন আগে চলে এসেছি, নানুর কাছে ছিলাম। দিদি আজকে সকালে ফোন করে বললে আমি আসছি, কিন্তু কোথায় কি। সরি, আসলে উনার একটা বোর্ড মিটিং ছিল তো উনি সেখানে চলে গিয়েছেন। তুমি সরি, আপনি তাহলে মীরা?
ওকে ওকে, আপনি আমাকে তুমি করে বলবেন। তাহলে তুমি আমাকে তুমি করে বলবে। ঠিক আছে। আচ্ছা, আপনার লাগেজ কোথায়? আশ্চর্য, আমি এখানে থাকতে আসিনি। নানু যতদিন থাকবে আমি থাকবো। নানু চলে গেলে কিছুদিন থাকবো, তারপর আবার চলে যাব। ঠিক আছে, আগে ভিতরে চলো। না না, তুমি আমার সাথে চলো। আমি প্রথমে এক বান্ধবীর বাড়িতে যাবো, সেখানে মার্কেটে যাব, তারপর কিছু বই কিনবো, তারপর বাড়িতে যাবো। চলো চলো চলো। সব হবে, সব কিছু হবে। হ্যাঁ, তার আগে আপনি এক গ্লাস ঠান্ডা শরবত, তারপরে একটু বিশ্রাম, তারপরে সব কিছু। আগে ভিতরে চলুন। আহা, আসুন তো। আশ্চর্য, মাস্টার প্ল্যানটা কোথায় গেল? আর খালিদি বা কোথায় উধাও হলো? তবে কি প্ল্যানটা যদি হাতছাড়া হয়ে যায়? সর্বনাশ! এ কথা আমি মিস্টার ইউয়ানকে কিভাবে বলবো? প্ল্যানটা ফাঁস হয়ে যাবে। কি ব্যাপার রিয়া? কোনো কিছুরই তো খোঁজ পাওয়া গেল না। আমার সব প্ল্যান আর তো কোনো কপি। এত ভাবছো কেন তুমি? তুমি তোমার কাজ করে যাও, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। আমার তো মনে হয় ওটা খালেদের কাছেই আছে। তুমি অফিসে যাও প্লিজ, আমি চললাম। হ্যাঁ, অফিসে যেও। হ্যাঁ, কোথায় গেল লোকটা? কিন্তু খালিদের কাছে থাকলে তো সে ফেরত দিত না। তারপরও ওকে একবার জিজ্ঞেস করতে হয়। সুস্বাগতম স্যার, সুস্বাগতম। স্যার, আপনি যে এত তাড়াতাড়ি আফ্রিকা থেকে ফিরবেন আমি ভাবতেই পারিনি স্যার। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। স্যার, অবশ্য আমি সেজন্য এখানে বসে থাকিনি। আপনি যতটুকু কাজ আমাকে দিয়ে গিয়েছিলেন তার চেয়ে সামান্য কিছু কাজ বেশি করে রাখার চেষ্টা করেছি। স্যার, আপনি আপনার স্পেশাল পার্টির আয়োজন শুরু করতে পারেন স্যার। আমি একটি কাজ করেছি স্যার, এখানে দলিল পত্রের হাট বাজার একেবারে বসিয়ে দিয়েছি স্যার। কোনো কাগজপত্রই স্যার আমি আর অবশিষ্ট রাখবো না। স্যার, কোনো ভুল নেই স্যার, একেবারে 100% আসল জিনিস। স্যার, ব্যবসাটা আর গোপন থাকছে না স্যার, অন্তত আমাদের কাছে। গাড়ি তৈরির প্রথম কৃতিত্বটা স্যার আমাদেরই হবে, আর ওদের জন্য থাকছে শুধু দুর্ঘটনার পর দুর্ঘটনা। আমি শুধু দুর্ঘটনাতেই সন্তুষ্ট নই খালেদ, আমি ওদের পতন দেখতে চাই। আমরা স্যার 50% কাজ সেরে ফেলেছি। লিসেন খালেদ স্যার, 50%-এ কখনোই আমি সন্তুষ্ট নই। ইউ নো, I need total success. Only total success. হবে স্যার। স্যার, এই জিনিসগুলো মনটাকে বড় পবিত্র করে দেয় স্যার। তাই নাকি? একেবারে হালকা করে দেয় স্যার। ওকে, হোল্ড ইট। একেবারে হালকা।
হ্যাঁ বলো কি খবর? খালেদ? না, ও তো অফিসে আসেনি। ঠিক আছে, তুমি লাঞ্চের পরে ফোন দিও। ওকে। আজকে নানুর সঙ্গে দেখা না করলে কি হতো না? কেন? আজকে কোম্পানির বোর্ড মিটিং ছিল। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডায়েরিতেও লেখা আছে আপনার থাকাটা সেখানে প্রয়োজন। তোমার কি তাই মনে হচ্ছে? তিথি এসেছে এতদিন পর, ওকে তো সময় দেওয়া হলো না। ম্যাডাম, ইদানিং কিন্তু আপনার ব্যবসার দিকে একেবারেই নজর দিচ্ছেন না। আর তাছাড়া কোম্পানির 75% শেয়ারই কিন্তু আপনার, সেখানে আপনার থাকা প্রয়োজন। মীরা, এ বিষয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। আমি চেয়ারম্যান সাহেবকে যথেষ্ট বিশ্বাস করি। কিন্তু ম্যাডাম, এমডি হিসেবে আপনার দায়িত্ব সবচেয়ে বেশি। মীরা, তুমি আমার পিএ হিসেবে কাজ করছো প্রায় বছর দেড়েক হবে। 1 বছর তুমি অফিসে ছিলে, গত 6 মাস ধরে আমার সাথে আছো, কিন্তু তুমি সব কিছু আমাদের সম্পর্কে জানো না। এমডি হিসেবে আমার নাম থাকলেও আমার ব্যবসা পরিচালনার সব দায়িত্ব কিন্তু চেয়ারম্যানকে দেওয়া হয়েছে, সন্দেহের কিছু নেই। ম্যাডাম, আপনার সাথে আমার পরিচয় অনেক দিনের নয় ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে ভালো মানুষ চিনতে গেলে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হয় না। আমি যখন আপনার কাছে আশ্রয় পেলাম, ঠিক সেই দিন থেকে আপনাকে আমার অভিভাবক বলে মেনে নিয়েছি। তাই বলে আমার চোখের সামনে আপনার কোনো রকম ক্ষতি আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। কোম্পানিকে অর্ধেকের বেশি আপনার শেয়ার আছে, কিন্তু সেখানে আপনার কোনো ভূমিকা থাকবে না। কোম্পানির লোকজন আপনাকে নিয়ে আড়ালে হাসি ঠাট্টা করবে, চেয়ারম্যানের সঙ্গে আপনাকে নিয়ে পাকা কথা বলবে। এসব আমার মেনে নিতে ভীষণ কষ্ট হয়। মীরা, সব কথা সব সময় কি বলা যায়? জাহিদ মারা যাবার পর আমার সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। আমার উঠে দাঁড়াবার অবলম্বন ছিল বলেই হয়তো, কিন্তু মাঝে মাঝে নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। কেন হয় আমি জানি না। চলো, তোমার কথা মতো অফিসে যাওয়া যাক। তিথি আর নানুর সাথে না হয় পরে দেখা করো। ঠিক আছে, চলো। হ্যালো, পেয়েছো? তাহলে আমি রওনা দেই। না না, আর তোমাকে আসতে হবে না। তোমার কলিগরা আছে না,
আজ ছুটির দিন, অফিসে কেউ নেই। ও, কাগজগুলো দেখে নিয়েছো? সবকিছু ঠিক আছে, শুধু সব কথাই ফোনে বলা যাবে না। তুমি কি ক্যাবিনেটটা পেয়েছো? হ্যাঁ, তুমি তো জানো চাবি এমডির কাছে থাকে। নকল চাবিতে চেষ্টা করছি। তাহলে তাহলে কি করবে? আর একটু চেষ্টা করে দেখি, তারপর না হয় কাল অথবা পরশু। না না, কাল আসতে পারবে না, এক কাজ করো তারপর দিন। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। ছবিগুলো কে তুলেছে? আমার ছোট ভাই। আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনি যেহেতু প্রফেশনালি মডেলিং করতে চাইছেন, আপনার উচিত ছিল প্রফেশনাল কাউকে দিয়ে ছবিগুলো তোলা। আপনার চমৎকার গ্ল্যামার এই ছবিগুলোতে আসেনি। আমি দুঃখিত। আসলে আপনি এমন একটা সময় এসেছেন যে আমাদের কাজটা মাত্র শেষ হলো। আপনি ছবি তুলে এখানে দিয়ে যাবেন, নেক্সট কাজে আপনাকে ডাকা হবে। অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমি ছবি তুলে আবার আসবো, আশা করি আপনি হেল্প করবেন। চেষ্টা করব। হ্যালো, শফিক বলছি। শফিক সাহেব, না খুঁজলে খুশি হব। কে? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি যেই হও না কেন, তোমাকে আমি খুঁজে বের করবই। আমি শুরু করতে যাচ্ছি। TNS, yes, টোটাল নেটওয়ার্কিং সিস্টেম। এর ভেতর দিয়ে তোমাদের সব কিছু এসে জমা পড়বে আমার ভল্টে। আমি যা করে গিয়েছিলাম তাই করতে চাই, এখন আরো পরিকল্পিতভাবে। তোমাদের দিয়ে, শুধু তোমাদের দিয়েই আমার যাত্রা হবে শুরু।